মর্নিং ফ্রেন্ডস, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো অনেক সময় পরে আসলাম, আর ভিডিও অনেক দিন বলতে মাস বলতে পারো, কয়েক মাস পর ভিডিও দিচ্ছি। কারণ এখন ভালো লাগে না, এত কষ্ট করে ভিডিও করি কিন্তু না কোনো লাইক না কোনো সাবস্ক্রাইব তো পাই না। তো তাই একটু খারাপ লাগে। তো যাই হোক, আজকে আবার ভিডিও করেছি, তো ভাবলাম তোমাদের সঙ্গে অল্প শেয়ার করি। তো এখন বাজে হচ্ছে প্রায় 11টা 15। তো সকালে 5:30টায় উঠেছি, উঠে যা যা সকালের কাজ করে ওসব সেরে ছেলেকে স্কুল পাঠালাম। তারপর তো তোমরা দেখতেই পেলে ডাইরেক্ট রান্নাঘরে ডালিয়া করলাম হাজব্যান্ডের জন্য। হাজব্যান্ড খেয়ে মাত্র বেরোলো, তো আমি রান্না চাপিয়েছি। তো ভাবলাম এই সুযোগে তোমাদের সঙ্গে অল্প কথা বলিনি, কারণ পরে আর তোমাদের সামনে আসতে পারবো কি না বলতে পারি না। প্রচুর কাজ থাকে একা সংসারে, তো জানোই তোমরা যারা একা কাজ করো। তো তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। তো রান্না করতে করতে এদিকে ছেলের আসারও সময় হয়ে যাবে। তো তাই দেখো চুলমুলের অবস্থা, চুল সব আমার পেকে গেছে। আমার এই চুল কালো করার জন্য তোমাদের কাছে যদি কোনো কিছু থাকে টিপস, তো প্লিজ আমাকে কমেন্টে জানিও। কালার করি কিন্তু রোজ চুল ভিজাই, তো যেহেতু পূজা দিই, কিন্তু কালার আমার বেশি দিন থাকে না, খুব বেশি 1 সপ্তাহের মতন থাকে, তারপর আবার সেই হয়ে যায়। তো তাই ভাল লাগে না, সাদা চুলগুলো বেরোলে না পুরো কেমন বুড়ি বুড়ি লাগে। তো কী করা যাবে, আর চুল পেকে গেছে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর আমার পাশে থেকো। তোমরা পাশে থাকলে আমি অবশ্যই আগ বাড়িয়ে যেতে পারবো। আর প্রবলেমটা কি হয়, আমাকে সাপোর্ট করার মতন কেউ নেই। ভিডিও করছি তাতে সাপোর্ট আছে, কিন্তু একা তো আর সব কিছুতে ভিডিও করা যায় না। তা আমার হাজব্যান্ডের এসব ইন্টারেস্ট নেই, ও নিজের কাজেই বিজি থাকে। আর আমার ছেলেও সেম, স্কুল টিউশনের জন্য পড়াশোনার জন্য ও এগুলো বেশি ইন্টারেস্ট দেয় না। ছেলে অবশ্য আমার বেশি বড় না, ক্লাস 4-এ পড়ে। তো যাই হোক, যদি বলে বাবা এই ভিডিওটা করে দিবি, আমি পারবো না, পরে করে দেব, বাস। তো আর কি করা যাবে, একাই যতটুকু পারি করি। আশা করছি তোমাদের ভালো না লাগলেও কষ্ট করে অল্প দেখে আমার সঙ্গে থেকো সাথে। তো চলো আর বেশি কথা বলবো না, আমি ভিডিও বেশি বড় করব না, তারপরে যতটুকু পারি শেয়ার করব তোমাদের সঙ্গে। তো চলো দেখতে থাকো। তো এখানে আমি চিকেন বসিয়ে দিয়েছি, চিকেনে সব কিছু দেওয়া হয়ে গেছে, কষাচ্ছি। তো আগে বানিয়ে নিয়েছি ডাল আর চাটনি বানিয়েছি, তোমাদেরকে ওটা লাস্টে শেয়ার করব। তো রান্নাও শেষ করে নিয়েছি, দেখো রান্নাঘর আমার পরিষ্কার করে নিয়েছি, গ্যাস ঠ্যাস মুছে। আর এখানে রান্না করেছি, দেখো এখানে করেছি ধনেপাতা দিয়ে মুসুর ডাল, আর নিচের বাটিটা হচ্ছে আমার ছেলের জন্য, যেটা স্কুল থেকে এসে খাবে। আর এখানে হচ্ছে কুমড়ো পাতা বাটা, আর এখানে হচ্ছে চিকেন কষা। আর নিচের হলুদ বাটিটা দেখছো, ওটা ছেলে আর আমার জন্য দুপুরের জন্য। তো এখানে দেখো ছাদের থেকে কাপড় আনতে আনতেই হাজব্যান্ডের ফোন এসে গেল যে ছেলেকে নাকি আমার আনতে হবে। হাজব্যান্ড বলে গিয়েছিল যে হাজব্যান্ডই আনবে, তো আমার কাজটা একটু কম ছিল, কিন্তু এখন হঠাৎ করে বলল যে আমারই আনতে হবে। তো আর কি করা যাবে, আনতে তো হবেই। তো যাই, ছাদের কাপড়গুলো নিয়ে এসে এখন ভাঁজ করে নিচ্ছি সব। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, টাটা বাই বাই।